সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি বাংলার একটা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণে ধ্বনি, বর্ণ এবং অক্ষর নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি কিন্তু শেষ না, কারণ ধ্বনি, বর্ণ, অক্ষর নিয়ে আরো অনেক বড় বিষয়, এটা আরো অনেক ভিডিও দিতে হবে। তো আজকের আমি ধ্বনি, বর্ণ এবং অক্ষর নিয়ে প্রথম ভিডিও। যে ধ্বনি, বর্ণ ও অক্ষর। তা ধ্বনি হলো ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনিটা হলো উচ্চারণে মানুষের বাক প্রত্যঙ্গ থেকে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থবোধক বাক প্রত্যঙ্গ, কিন্তু ঠোঁট, নাক, কান, মুখ, আমাদের যতগুলো বাক প্রত্যঙ্গ আছে সেগুলো থেকে উচ্চারিত আওয়াজ হলো আমাদের ধ্বনি। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি 41টি। মৌলিক ধ্বনি হলো 41টি। এর ভিতরে মৌলিক স্বরধ্বনি হলো 60টি আর ব্যঞ্জন ধ্বনি হলো 34টি। তাহলে আমরা পেলাম কি, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনি হলো 41টি, এর ভিতরে স্বরধ্বনি 60টি এবং ব্যঞ্জন ধ্বনি হলো আমাদের 34টি। আর ধ্বনি কি? ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান বা মূল। ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। খেয়াল করতে হবে, ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনি উচ্চারণে, ধ্বনিটা হয় কি উচ্চারণে, যে মানুষের মুখ থেকে বা বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজ হলো ধ্বনি। আর বাক প্রত্যঙ্গগুলো হলো যেমন তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদি। তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, ঠোঁট, চোয়াল ইত্যাদি যে উচ্চারিত আওয়াজ হলো আমাদের ধ্বনি। আর বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি 41টি, মৌলিক ধ্বনি 41টি, এর ভিতরে স্বরধ্বনি 60টি আর ব্যঞ্জন ধ্বনি 34টি। আর ধ্বনিটা হয় উচ্চারণে। এরপরে যদি আমরা আসি, বর্ণ কি আসলে? ধ্বনির পরে বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্ন। আমরা ধ্বনিটা উচ্চারণ করলাম মুখে, মুখে উচ্চারণ করলাম, আর সেটা লিখিত রূপ হলো বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্ন। বর্ণ দুই প্রকার, একটা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হলো 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। মোট বর্ণমালা হলো আমাদের 50টি। তাহলে আমরা ধ্বনি এবং বর্ণের ভিতরে পার্থক্যটা বুঝলাম কিনা, যে ধ্বনি হলো উচ্চারণে আর বর্ণ হলো এই ধ্বনির লিখিত রূপটা। ধ্বনির লিখিত রূপটা হলো বর্ণ। বর্ণ দুই প্রকার, একটা স্বরবর্ণ এবং একটা ব্যঞ্জন বর্ণ। আর ধ্বনিও দুই প্রকার, একটা স্বরধ্বনি এবং একটা ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি 41টি, মৌলিক ধ্বনি 41টি, স্বরধ্বনি 60টি এবং ব্যঞ্জন ধ্বনি 34টি। আর বর্ণ হলো আমাদের ধ্বনি নির্দেশক অক্ষর বা প্রতীক হলো আমাদের ধ্বনি নির্দেশক প্রতীক হলো অক্ষর না, কিন্তু ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্ন হলো বর্ণ। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। বর্ণমালা হলো 50টি। স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। এটা নিয়ে বর্ণমালা হলো আমাদের 50টি। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকারের। মাত্রার উপর ভিত্তি করে এই যে 50টি বর্ণকে তিন ভাবে ভাগ করা হয়েছে। একটা হলো মাত্রাহীন বর্ণ, অর্থাৎ কোন কোন বর্ণ আছে যেগুলো একবার মাত্রা নেই। আর একটা অর্ধমাত্রা বর্ণ, যাতে অর্ধেক মাত্রা আছে। আর পূর্ণ মাত্রার বর্ণ, যাতে পূর্ণ মাত্রা আছে, তার সম্পূর্ণ মাত্রা আছে। আর মাত্রা হলো যে বর্ণের উপরে যে রেখা। এখন এই মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রার বর্ণ এবং পূর্ণমাত্রার বর্ণ, যেহেতু আমাদের বর্ণমালা হলো 50টি, এই 50টি বর্ণের ভিতরে আমাদের 11টি হলো স্বরবর্ণ আর বাকি 39টি হলো আমাদের ব্যঞ্জন বর্ণ। তাহলে আমাদের মাত্রাহীন বর্ণের ভিতরে মাত্রাহীন বর্ণের সংখ্যা হলো 10টি। মাত্রাহীন বর্ণের সংখ্যা হলো আমাদের মাত্রাহীন বর্ণ হলো 10টি। এর ভিতরে স্বরবর্ণে হলো আমাদের 4টি। মাত্রাহীন বর্ণ 10টি, এর ভিতরে স্বরবর্ণে 4টি এবং ব্যঞ্জন বর্ণে হলো আমাদের 6টি। মাত্রাহীন বর্ণ হলো 10টি। মাত্রা নেই যেসব বর্ণে, এটা হলো 10টি। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিয়ে, কিন্তু স্বরবর্ণে হলো 4টি এবং ব্যঞ্জন বর্ণে হলো 6টি। যদি আসে পরীক্ষায় মাত্রাহীন স্বরবর্ণ কয়টি, তাহলে 4টি। যদি পরীক্ষা আসে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি, তাহলে 6টি। অথবা কোন বর্ণটি মাত্রাহীন, মাত্রা নেই, যেমন দেওয়া আছে আমাদের এ দেওয়া আছে, আবার অন্য কয়েকটি দেওয়া আছে, তাহলে আমরা এটা এ, ওই, ও এবং ও, এই 4টি হলো স্বরবর্ণ যাতে মাত্রা নেই। এবং ব্যঞ্জন বর্ণের 6টি, উ, ইয়, খণ্ডতা, অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই ব্যঞ্জন বর্ণের এই 6টিতে মাত্রা নেই এবং স্বরবর্ণের এই 4টিতে মাত্রা নেই। তাহলে মাত্রা নেই বা মাত্রাহীন এরকম স্বরবর্ণ হলো 4টি আর ব্যঞ্জন বর্ণ হলো আমাদের 6টি। যে স্বরবর্ণ 4টি সেটা হলো এ, ওই, ও, ও। আর ব্যঞ্জন বর্ণ যে 6টি সেটা হলো ও, ইয়, খণ্ডতা, অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। পরীক্ষায় কিন্তু এগুলো ম্যাক্সিমাম সময় আসে, যে মাত্রাহীন বর্ণ কয়টি, 10টি। স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি, 4টি।
ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? 6টি, টোটালি হলো 10টি। তা স্বরবর্ণের মাত্রাহীন বর্ণগুলো কি? এ, ওই, ও, ঔ। ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ কি? ও, ইয়, খণ্ডতা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এরপরে অর্ধমাত্রার বর্ণ, যে মাত্রা অর্ধেকে আছে এরকম মোট সংখ্যা হলো আমাদের 8টি। অর্ধমাত্রার বর্ণ এর সংখ্যা হলো 8টি, ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ মিলে কিন্তু 8টি। এর ভিতরে স্বরবর্ণে হলো আমাদের একটি, শুধুমাত্র রি। স্বরবর্ণে হলো একটি, স্বরবর্ণ যে 11টি, 11টির ভিতরে একটি মাত্র অর্ধমাত্রার রি। আর ব্যঞ্জন বর্ণে হলো আমাদের 60টি। ব্যঞ্জন বর্ণে 60টি হলো অর্ধমাত্রার। তাহলে এই 60টি আর এই একটি 8টি, মোট যে বর্ণমালা আছে তার ভিতরে 8টিতে অর্ধমাত্রার, এর ভিতরে স্বরবর্ণে একটি এবং ব্যঞ্জন বর্ণে 60টি। যে ব্যঞ্জন বর্ণের যে 60টি সেটা হলো খ, গ, ন, থ, দ, প, তালুবস্যা। এই ন কিন্তু এটা হলো আমাদের মূর্ধন্য না কিন্তু। তাহলে খ, গ, মূর্ধন্য, থ, দ, প, তালুবস্যা, এই 60টি হলো আমাদের ব্যঞ্জন বর্ণ যেটা অর্ধমাত্রার। আর একটি হলো রি যেটা হলো স্বরবর্ণ যেটা অর্ধমাত্রার। অর্ধমাত্রা বর্ণ হলো 8টি, আমাদের ব্যঞ্জন বর্ণের 60টি এবং স্বরবর্ণে একটি। এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে। পূর্ণ মাত্রা বর্গ, তার সম্পূর্ণ মাত্রা আছে এরকম বর্ণ হলো আমাদের 32টি। সম্পূর্ণ মাত্রা আছে এরকম বর্ণ হলো আমাদের 32টি। পূর্ণমাত্রা বর্ণ হলো 32টি। এর ভিতরে আমাদের 6টি হলো যে স্বরবর্ণে, যেমন অ, আ, রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ। এই স্বরবর্ণে হলো যে এই 6টি হলো স্বরবর্ণে। যেহেতু আমাদের এখানে 32টি, বাকি 26টি ব্যঞ্জন বর্ণের। আমাদের ব্যঞ্জন বর্ণের এই 6টি বাদে এবং এই 60টি বাদে 6, 7, 13টি বাদে বাকি যে 26টি থাকে সেই 26 হলো ব্যঞ্জন বর্ণের, যেগুলো পূর্ণমাত্রার। তাহলে আমরা মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রার বর্ণ এবং পূর্ণমাত্রার বর্ণ সম্পর্কে জানতে পারলাম। যে মাত্রাহীন বর্ণ হলো 10টি, অর্ধমাত্রা বর্ণ হলো 8টি, পূর্ণমাত্রা বর্ণ হলো আমাদের 32টি, এই হলো আমাদের 50টি। এর ভিতরে স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ 4টি, অর্ধমাত্রা বর্ণ 1টি, পূর্ণমাত্রা বর্ণ হলো 6টি। ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ 6টি, অর্ধমাত্রা বর্ণ 7টি এবং পূর্ণমাত্রা বর্ণ 26টি। টোটালি কিন্তু আমাদের এই 50টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? তার স্বরবর্ণে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু ম্যাক্সিমাম সময় আসে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? কার হলো 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার বলে? কার হলো 10টি। যেহেতু স্বরবর্ণ 11টি, কার হলো 10টি। অ এর কার নেই, শুধুমাত্র অ এর কার নেই। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা হলো 6টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণ হলো আমাদের 39টি। এই 39টির ভিতরে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে এবং ফলা হয় 6টি বর্ণের ফলা আছে। যেমন জফলা, এটা বফলা, এটা মফলা, এটা নফলা। মফলাটা আমি এখানে লিখি যেমন আত্মীয়, এই আত্মীয়, এটা কিন্তু উপরে আত্মীয়। মফলা। এরপরে রফলা, রফলাটা দুই ভাবে লেখা যায়, যেমন শ্রমিক এটা, আর পাত্র তয় যোগ র, এটাও কিন্তু এরকম লেখা যায়, এই ত যোগ র ফলা, যেটা এই রফলা, এটা কিন্তু এরকম লেখে পাত্র। তারপরে লফলা হলে যে ল এর মতো পুলুত, পয়ল রসুকর তপুলুত, বা এরকম ভাবে যত লফলা আছে। এই নফলা কিন্তু দুইটা আমাদের, একটা হলো যে মূর্ধন্য ফলা আর একটা হলো দন্তন্য ফলা। নফলা কিন্তু একটা মূর্ধন্য ফলা আর একটা দন্তন্য ফলা। তাহলে মূর্ধন্য যেখানে বসে সেটা হলো মূর্ধন্য ফলা, আর দন্তন্য যেখানে বসে সেটা হলো দন্তন্য ফলা। যেমন আমাদের এটা হলো দন্তন্য ফলা, যেমন চিহ্ন। আর এই রত্ন, এটা হলো যে আমাদের মূর্ধন্য ফলা। রত্ন, এই ত এইখানে যে নটা সেটা হলো মূর্ধন্য, আর এটা হলো আমাদের দন্তন্য। এটা আমাদের খেয়াল করতে হবে যে রি রস এর পরে আমাদের মূর্ধন্য হয়, আর ত থ দ ধ এর পরে কি দন্তন্য হয় ম্যাক্সিমাম সময়। এক্ষেত্রে খেয়াল করতে হবে যে কোনটা আমাদের মূর্ধন্য ফলা এবং কোনটা আমাদের দন্তন্য ফলা। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণের ফলা পেলাম কয়টি? 6টি। জফলা, বফলা, মফলা, রফলা, লফলা এবং নফলা। নফলের দুইটি, একটা মূর্ধন্য ফলা এবং দন্তন্য ফলা। এরপরে আমাদের সর্বশেষে যে বাকি আছে সেটা আমি আজকে আলোচনা, সেটা হলো অক্ষর। অক্ষর কি? অর্থাৎ এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি হলো অক্ষর। একটা প্রয়াসে যতটুকু ধ্বনি বা ধ্বনি উচ্চারণ করা যায়, যেমন বন্ধন, এটাকে বন ধন, এই বন হলো একটা অক্ষর আর ধন একটা অক্ষর। কিন্তু ব, ন, ধ, ন এগুলো কিন্তু অক্ষর না, এগুলো কিন্তু বর্ণ। ব, ন, ধ, ন এগুলো হলো বর্ণ। কিন্তু এই বন্ধনের এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায়, যেমন বন ধন, এখানে
বন হলো একটা অক্ষর এবং ধন হলো একটা অক্ষর। এখানে বন একটা অক্ষর এবং ধন একটা অক্ষর, কিন্তু ব ন ধ ন এটা যে বন্ধন লিখতে যে এই বর্ণগুলো লাগছে এগুলো কিন্তু বর্ণ, এগুলো কিন্তু আমাদের অক্ষর না। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় ধ্বনি, বর্ণ এবং অক্ষর সম্পর্কে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন। ধ্বনি, বর্ণ এবং অক্ষর নিয়ে পরবর্তীতে আরো ভিডিও থাকবে, কারণ এটা কিন্তু অনেক বড় বিষয়। পরবর্তী ভিডিওতে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন যাদের এই ভিডিওটি জানা দরকার। আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।